হে, হাই ভিউয়ার্স। কেমন আছো? আশা করি ভালো আছো। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরেকটা দেশকে নিয়ে কথা বলবো, যে দেশটাকে আহ, বলা হয় যে আর 20-30 বছর পরে এই দেশটার কোনো অস্তিত্ব থাকবে না। এই দেশটা পুরোপুরি জলের তলায় চলে যাবে। আজকে এই বিষয় নিয়ে অনেক কিছু জানবো, এই দেশটাকে নিয়ে কথা বলবো। তো এই দেশটাকে আমরা কিন্তু সবাই চিনি, দেশটার নাম হচ্ছে কিরিবাতি। কিন্তু এই দেশটার রিয়েল নাম হচ্ছে কিরিবাস। এই দেশটার যে পপুলেশন আছে তারা কিন্তু এই দেশটাকে কিরিবাস বলে। কিরিবাসের রাজধানীর নাম হচ্ছে তারাওয়া। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আর গিলভিটস। এখানকার জনসংখ্যা হচ্ছে 1,03,500 জন। এখানে দু রকমের মুদ্রা চলে, কিরিবাতি ডলার আর অস্ট্রেলিয়ান ডলার। এর কারণ হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এই দেশটাকে অনেক রকম হেল্প করা হয়, নিউজিল্যান্ড থেকেও বেশ কিছু হেল্প এই দেশটাকে করা হয়। আর এই দেশটা অস্ট্রেলিয়ার বেশ কাছাকাছি, সেজন্য এখানে অস্ট্রেলিয়ান ডলার চলে। কিরিবাসকে এমনিতে হঠাৎ করে ম্যাপেতে দেখা যায় না, তাকে অনেকটা জুম করবার পরে দেখা যায়। কিরিবাস আম, কৃতিবাস এই দেশটা বিষুবরেখার বেশ কাছাকাছি। বেশ কাছাকাছি না, একবারে কাছাকাছি। এটা হচ্ছে 33টা প্রবাল দ্বীপ দিয়ে তৈরি। আর এখানে 33টা দ্বীপের মধ্যে মাত্র 21টিতে বসবাস করে মানুষ। আর বাকিগুলো ছোট বা সেগুলো বসবাস করবার মতো ঠিকঠাক না। আর এই দেশটা নিজের সাইজ হিসাবে 811 বর্গ কিলোমিটার এই দেশটার সাইজ। আর এর নিজের সাইজ হিসাবে এই পৃথিবীর 172তম সবচাইতে বড় দেশ। এই দেশটি স্বাধীন হয়েছিল ইউনাইটেড কিংডম থেকে 12ই জুলাই 1979। এই দেশটির এখন যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন টানেটি মামাও। আর এখানকার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে টিউয়ে তোয়াটু। হতে পারে যে এই নামগুলো উচ্চারণ করবার সময় আমার সামথিং কিছু ভুল হতে পারে, কারণ এই নামগুলো এতটা ডিফিকাল্ট যে আমার পক্ষে পুরো ঠিকঠাক নিচ্ছে কিনা আমি সেটা বুঝতে পারছি না। তো আগেই বললাম এটা পৃথিবীর নিরক্ষরেখার কাছাকাছি। আর পৃথিবীতে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার কারণে কিরিবাতি দেশটা খুব তাড়াতাড়ি জলের তলায় চলে যাচ্ছে। আর হয়তো মাত্র 20 থেকে 30 বছরে এই দেশটার কাছে আছে। 20 থেকে 30 বছর এই দেশটার কাছে আছে। অলরেডি এই দেশটার কিছু আইল্যান্ড জলের তলায় চলে গেছে। এই দেশটার 90% পপুলেশন এই গিলিবাটি যে আইল্যান্ড আছে তো তাতেই থাকে। কিরিবাতি পৃথিবীর সবচাইতে বড় কোরাল অ্যাটল। এই দেশটার প্রায় 45% এরিয়া কোরাল অ্যাটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 2 বছর জাপানিরা কিরিবাতিকে কবজা করে নেয়। তারপরে আবার আমেরিকা কিরিবাতিকে জাপানের কবজা থেকে ছাড়িয়ে আবার ব্রিটেনের কবজাতে করে দেয়। আর ফাইনালি জুলাই মাসের 12 তারিখে 1979 সালে এই দেশটি স্বাধীন হয়ে যায়। আর এর আগে যে বললাম এই দেশটার দুটো আইল্যান্ড অলরেডি ডুবে গেছে। আর এই দুটো আইল্যান্ডকে 1999 সালে শেষবার দেখা গেছিল। এবার আগেই কথা হলো কোরাল অ্যাটল। এটা তৈরি হয় কিভাবে, মানে এই দেশটি যে 45% এরিয়া আছে সেটা তৈরি হলো কি করে। সবাই শুনেছো যে সমুদ্রের নিচে অনেক সময় ভলক্যানো তৈরি হয়। এবার সেখান থেকে অতিরিক্ত পরিমাণে লাভা বের হতে থাকে, কিন্তু বেরোবার কিছুক্ষণের মধ্যে সেটা সমুদ্র জলে ঠান্ডা হয়ে জমে যায়। দেখে থাকবে যে ভলক্যানোগুলো পাহাড়ের ওপরে হয়ে সেগুলো নিচের দিকে বেরিয়ে গড়িয়ে নিচের দিকে আসে, মানে যে ভলক্যানোগুলো পাহাড়ের ওপরে হয় সেগুলো থেকে নিচেই গড়িয়ে আসতে থাকে। কিন্তু সমুদ্রের নিচে যেটা হয় লাভাটা বেরোবার পরেই সেটা ঠান্ডা হয়ে যায়। আর যখন এটা বারবার রিপিট হতে থাকে এটা একটা উঁচু পাহাড়ের মতো তৈরি হয়। আর তারপরে এটা একটা আইল্যান্ডের মতো হয়ে যায়। তবে এটা একটা পারফেক্ট একটা ল্যান্ড তৈরি হতে বহু লম্বা সময় লাগে, প্রায় 3 কোটি বছরও লেগে যেতে পারে। আর এর ওপর যে কোরাল জমা হয় এটাকে বাংলাতে বলা হয় প্রবাল। তো এখানে তারপরে ধীরে ধীরে জীবন আসতে থাকে, মানে ছোটোখাটো গাছগাছরা জন্ম নিতে থাকে, কিন্তু এরও একটা লিমিটেড লাইফ থাকে। আর এর লিমিটেড একটা হাইটও থাকে, কারণ ভলক্যানো অনেক অনেক হাজার বছর আগে সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে যেটা হয় সমুদ্র জলস্তর যখন বাড়তে থাকে, পৃথিবীতে যেভাবে সমুদ্র জলস্তর বাড়ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পৃথিবীতে যেভাবে গরম বাড়ছে, সমুদ্র জলস্তর বাড়ছে, এদিকে এই আইল্যান্ডগুলো ধীরে ধীরে নিচে দেবে যেতে থাকে, যার কারণে এগুলো জলের নিচে চলে যায়। আর ঠিক এই প্রসেসগুলোই হচ্ছে কিরিবাতি দেশটার সাথে। এইবার দেখো এই দেশটার মানুষগুলোর সামনে অনেক বড় চ্যালেঞ্জ এটা হচ্ছে যে এই দেশগুলো সরকার যাই করে নিক না কেন, তারা যতই চেষ্টা করে নিক না কেন এই দেশটাকে বাঁচাতে পারবে না। তো এখানকার যে পপুলেশন আছে তারা এখন কোথায় যাবে? বেশ কিছু দেশ এদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে এসছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
বেশ কিছু দেশ এদেরকে নাগরিকতা দেবে বলেছে, আর দিচ্ছেও, বা ইন্ডিয়াও হয়তো এই দেশের বেশ কিছু নাগরিককে আগামী সময়ে যদি নাগরিকতা দিতে চায় তো অবশ্যই ভাববে, আর ইন্ডিয়া কিরিবাতিকে সেটা বলেছেও। তো এখানে কিরিবাতির অলরেডি অনেক স্টুডেন্ট ভারত সরকারের সাহায্যতে পড়াশোনা করছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর বড় সিটিগুলোতে পড়াশোনা করছে। এই দেশের সরকার এখন এতটাই মজবুর যে এই দেশ থেকে যদি কেউ বাইরে জবের জন্য যায় তো এখানকার সরকার তাকে ডাইরেক্ট বলে দেয় বা কিছু আর্থিক হেল্পও করে দেয়, সাহায্য করে দেয়, যে তুমি যদি পারো তোমার পুরো ফ্যামিলিকে নিয়ে চলে যাবে, যে দেশে তুমি জব করছো সেই দেশেতে নাগরিকতা নিয়ে নাও, তারপরে তুমি তোমার পরিবারকেও নিয়ে যাও, আর দরকার হলে কিরিবাতির গভর্নমেন্ট সেখানকার গভর্নমেন্টের সাথে কথা বলে তোমাকে সেখানকার নাগরিকতা পেতে কিছু সাহায্য অবশ্যই করবে। তো ফ্রেন্ডস দেখো, কিরিবাতি যে এখানে একা প্রবলেম ফেস করছে তা নয়, ক্লাইমেট ওয়ার্মিংয়ের জন্য পুরো পৃথিবীতে একটা ভয়ঙ্কর চেঞ্জেস আসবে। আমি যদি ভারতবর্ষের কথা বলি, যেমন চেন্নাই, কেরালার কোজিকোড, মুম্বাই, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন সাইড, এমনকি কলকাতা অব্দি বিপদের মুখে আছে। হতে পারে জলের স্তর বাড়বার জন্য এইসব সিটিগুলোর অস্তিত্ব বিপদের মুখে পড়তে পারে। তোমরা সবাই ইন্দোনেশিয়া দেশটার কথা শুনেছো। এই দেশটার ক্যাপিটালের নাম হচ্ছে রাজধানী, তো এর নাম হচ্ছে জাকার্তা। এই দেশের ক্যাপিটাল হয়তো আগামী 40 থেকে 50 বছরের ভেতরে অনেকটা জলের তলায় চলে যেতে পারে। তার জন্য ইন্দোনেশিয়া এখনই তার নতুন ক্যাপিটাল তৈরি করছে। বাংলাদেশ এটা এমন একটা দেশ যে আগামী 40-50 বছরে বাংলাদেশ তার 20% এরিয়া হারাতে পারে। অলরেডি বাংলাদেশ ওয়ার্ল্ডের সবচাইতে ঘন পপুলেশন একটা দেশ, তারপরেও সে আরও 20% তার যে এরিয়া আছে সেটা হারাতে পারে। তো ভাবতে পারছো যে কত বড় প্রবলেম হতে পারে। আর এখানে জলের স্তর বাড়বার জন্য বাংলাদেশেতে অলরেডি অনেক বড় বড় বাড়ি, অনেক চাষের জমি জলের নিচে চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্লাইমেট ওয়ার্মিংয়ের জন্য। এবার গরম বারবার বলছি, তো এর সাথে জলের স্তর বারবার কী কারণ, এগুলো কি, মানে গরম বাড়লে যে জলস্তর বাড়বে এটার আসলে কারণ কি? তো এর কারণ হচ্ছে যে আমাদের যে নর্থ পোল আছে সেখানে বিশাল বরফের পাহাড়, এইবার পৃথিবীর তাপমাত্রা বাড়বার জন্য ধীরে ধীরে সেখানকার বরফ গলে যাচ্ছে, সেটা মেল্ট হয়ে যাওয়ার কারণে সারা পৃথিবীতে জলস্তর বেড়ে যাচ্ছে। যারা রামেশ্বরম গেছো তারা হয়তো দেখেছো এখানে ধনুষকোটি বলে একটা সিটি ছিল, যেখানে সমুদ্র, দুটো সমুদ্র আছে, আর আগে গিয়ে সেই সমুদ্র দুটো মিল হয়ে যায়, আর এখান থেকে আগে 14 কিলোমিটার মতো গেলে শ্রীলঙ্কার বর্ডার থাকে, আর শ্রীলঙ্কা সিটি বিটি নয়, ওখানে বর্ডারটা পেয়ে যাবে এরকম আমি শুনেছি। তো এই জায়গাটা আমি গেছিলামও, এই জায়গাটাতে শহরের অধিকাংশ আজ জলের নিচে চলে গেছে। তো ভাবতে পারো আমরা কত বড় চ্যালেঞ্জের মুখে আছি। তো চলো আমরা আবার কিরিবাতিতে আসি আর এই দেশটা বিষয়েই কথা বলি। তো এই দেশটার যখন ম্যাপ দেখো তখন এতে লন্ডন, প্যারিস, পোল্যান্ড এগুলো দেখতে পাও, কিন্তু এর পেছনে রহস্যটা কি এটা একবার দেখে নাও। এবার দেখো এই দেশগুলো কোনো না কোনো সময় কিরিবাতিকে হেল্প করেছে, মানে কিরিবাতির যে লোকেশনটা এমন, এখানে করবার মতো বিশেষ কিছু নেই। তো এখানে যে ফিশিং বিজনেসকে যে বড় করবার বা অন্যরকম যে ছোটো ছোটো কোম্পানি বা কিছু ট্যুরিস্ট প্লেস, কিছু হসপিটাল, এইসবকে কিছু ডেভেলপমেন্ট করবার জন্য কিছু বানিয়ে দিয়েছে এই সব দেশগুলো, মানে এই ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো, মানে ইউনাইটেড কিংডম, এই প্যারিস মানে ইটালি, আর পোল্যান্ড তো একটা পুরো দেশের নাম। তো সেই জন্য এখানকার মানুষ তাদেরকে সম্মান করবার জন্য, তাদের প্রতি ভালোবাসা দেখাবার জন্য এই সিটিগুলোর নাম তাদের নামে রেখে দিয়েছে, তাদের দেশের বা নামে রেখেছে, বা তাদের দেশে যে বড় বড় সিটিগুলো আছে তাদের নামে রেখেছে। তো ইউনাইটেড কিংডম এমন একটা জঘন্য দেশ যে এর বিষয়ে যতই বলো ভাষা কম পড়ে যায়। কারণ 1957 সালে ব্রিটিশ গভর্নমেন্ট এখানে, মানে এই ছোটো পাড়া দেশটাতে নিউক্লিয়ার হাইড্রোজেন বোম টেস্ট করে, যার জন্য ভয়ঙ্কর ক্ষতি হয় কিরিবাতির। কারণ ইউনাইটেড কিংডমের আন্ডারে ছিল কিরিবাতি, তো এখানে সে যা খুশি করতো, তো সে এখানে নিউক্লিয়ার হাইড্রোজেন বোম সব কিছুই কিন্তু টেস্ট করে, আর যার জন্য এখানে যে ফিশিং বিজনেস ছিল সেটা ভয়ঙ্করভাবে ক্ষতি হয়। এখানে যে অনেক গাছপালা ছিল সেগুলো মারা যায়, আর তার জন্যে যারা এখানে অনেক রকম যে এদিক ওদিক তাদের যে ফল মাকড় বা নারকোল এদিক ওদিক রপ্তানি করতো সেগুলোকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। তো ভাবতে পারে ইউনাইটেড কিংডমের কতটা খারাপ মানসিকতা। তো এবার শেষে আছি, তো এবার কথা বলবো যে ইন্ডিয়া আর কিরিবাতি এই দুটো দেশের মধ্যে সম্পর্ক কেমন। তো এই দুটো দেশের সম্পর্ক ভীষণ ভালো। 1985 সালে প্রথমবার ইন্ডিয়া আর কিরিবাতির রিলেশন ডেভেলপ হতে শুরু করে, আর সময়ের সাথে সেটা অনেক ডেভেলপ করে। কিরিবাতির বেশ কিছু জায়গাতে
যেখানে ইন্ডিয়া কিরিবাতিকে প্রয়োজন হয়, যে ইন্টারন্যাশনাল যে ফর্মগুলো হয়, যেখানে কিরিবাতির হেল্পটা ইন্ডিয়ার দরকার হয়, সে তাতে যতটুকুই হোক সে তার নিজের তরফ থেকে কিন্তু সেই হেল্পটা সবসময় ইন্ডিয়াকে করেছে। সে এর বদলে ইন্ডিয়াও কিরিবাতিকে বেশ হেল্প করে। তার বেশ কিছু স্টুডেন্ট আমাদের ভারতবর্ষে পড়াশোনা করে, তাছাড়া বিনামূল্যে বেশ কিছু মেডিসিন ইন্ডিয়া কিরিবাতিকে দেয়। তাছাড়া হতে পারে যে কিরিবাতির বেশ কিছু নাগরিককে আগামী সময়ে, তার বেশি নাগরিক তো নেই, খুব অতি সামান্য নাগরিক হতে পারে, তাদেরকে আগামী সময়ে ইন্ডিয়া কিছু হলেও তাদেরকে নাগরিকতা দিতে পারে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো, তোমাদের এই পুরো বিষয়টা ভালো লেগেছে, ইনফরমেশনগুলো ভালো লেগেছে। তো সাথে থেকো, ভালো রেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। সবসময় সাথে থেকো আর ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।